হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরাও সবাই ভালো আছি। তো আজকের আমরা যাচ্ছি ঘুরতে। ঘুরতে আমরা কে কে যাচ্ছি? আমাদের ফ্যামিলির সবাই। আমি, আমার ওয়াইফ নিধি, আমার মা বাবা এবং আমার ছোট বাচ্চা। তো আমরা যাচ্ছি আজকের মথুরা, বৃন্দাবন, গোকুল এবং বার্সানা। এটা 3 দিনের ট্রিপ। তো আজকের হলো গিয়ে আমাদের স্যাটারডে, শনিবার, 8 আগস্ট 2026। আজকে শনিবার। তো আমরা কে কে যাচ্ছি? এই যে রয়েছে মা বাবা, সবাই আমরা রেডি। তারপরে এই যে রয়েছে নিধি, আর এই যে রয়েছে ছোট্ট নিলয়। এই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সাধারণত দুটো ল্যাঙ্গুয়েজে হবে, একটা হলো গিয়ে বাংলা এবং একটা হিন্দি, এবং অল্প স্বল্প ইংলিশও থাকবে। তার কারণ হলো গিয়ে আমি বাঙালি, আমার ওয়াইফ নিধি সে নন বেঙ্গলি, এবং আমার পুরো ফ্যামিলি বেঙ্গলি। তো বাংলা, হিন্দি, ইংলিশ 3 ভাষাই এই ব্লগটা হবে। তো আমরা যে রাস্তায় যেতে যেতে আমাদের মোটামুটি ব্যাকপ্যাক রেডি, যেমন একটা বড় লাগেজ হয়েছে, আর এই যে মায়ের দুটো, একটা পানের ব্যাগ, একটা তার ভ্যানিটি ব্যাগ, তারপরে আরেকটা ব্যাগ কই, আরেকটা ব্যাগ রয়েছে এই যে, এর মধ্যে রয়েছে আমার, নিলয়, নিধি। নিলয়, হ্যালো বলো। Hello. হ্যালো হ্যালো গাইস বলো। Hello, guys. हेलो गाइस। হ্যাঁ, এই বড্ড দুরন্ত। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের ব্যাকপ্যাক রেডি। এখন এখন টাইম हेलो गाइस। ঘড়িতে সকাল 9টা বাজতে 5 মিনিট বাকি রইল। তো আমরা মোটামুটি মথুরায় আমরা 2টো নাগাদ পৌঁছানোর আমাদের ইচ্ছে রয়েছে। তো বেরোনো যাক, তারপর রাস্তায় যেতে যেতে আরও কথা হবে সবাই। এবং এই ব্লগে আরও থাকছে, আমার সাথে সাথে নিধিও এই ব্লগে পার্টিসিপেট করবে। নিধি নিজেও ব্লগিংটা করবে। তো আমাদের দুজনকেই এই ব্লগে দেখা যাবে, মানে কখনো বাংলায়, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে, কখনো আমার মা আসবে, বাবা আসবে, আবার এই নিলয় আসবে। তো আমি শুধু ব্লগ একাই করব না, সাথে নিধিও করবে। তো চলো সবাই মিলে যাওয়া যাক এখন মথুরায়। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মথুরা। তো রাস্তায় যেতে যেতে আমরা কয়েকবার ব্রেকও নেব। তো রাস্তায় কী কী আমরা করি সব কিছুই শেয়ার করা যাবে। তো এখন আপাতত আমরা ঘর থেকে বেরোচ্ছি, বেরোনো যাক ঘর থেকে। তো আমাদের ঘরে 3টে সদস্য রয়েছে, এই যে আমাদের 3টে ছোট্ট পাখি। তো আমরা যেহেতু যাচ্ছি এখন মথুরায়, তো মথুরা, বৃন্দাবন, গোকুল এবং বার্সানা। তো আমাদের এই পাখিটাকে আমাদের প্রতিবেশীর বাসায় আমরা দিয়ে যেতে হবে। তার কারণ কি, এগুলো তোকে একটু দেখভাল করার দরকার আছে। তো যাচ্ছি এখন প্রতিবেশীর বাসায় দিয়ে দিয়ে। না দর না দর না দর না, গরম গরম তোমার গায়ে পড়বে, তোমার গায়ে পড়বে। এটা আমি এই খাই। যে ওই যে এদের তোমার গায়ে পড়বে। এদের দুজনের সবসময় একটা লড়াই ঝগড়া চলতে থাকে। এটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ব্যাগটা নিয়ে যাবে। এদের দুজনের একটা লড়াই ঝগড়া সবসময় চলতে থাকে। পানি কিন্তু বার। দেখা যাক, এবারে যাচ্ছি। Mama, এই আমাদের প্রতিবেশীর বাসায় এটাকে দিতে হবে, এটাকে দিয়ে তারপর আবার কথা বলছি। सो अब हमने अपनी जर्नी शुरू कर ली है और बस निकल पड़े हैं नोएडा से। 9:15 का समय हो चुका है। एस्टिमेटेड टाइम दिखा रहा है कि 2 घंटे 12 मिनट में पहुंच जाएंगे, तो मोटा मोटा 12 बजे तक। सो सब लोग गाड़ी में बैठ गए, रिलैक्स्ड एकदम चल पड़े हैं। बुच्चू कहाँ जा रहे हैं? Tanadi dengue. कान्हा जी देखने जा रहे हैं। हाँ, तुम्हें कान्हा जी पसंद है? हाथ पता नहीं. पसंद है। तुम भी बोल दो, हाय गाइस आज मैं मथुरा जाए, ऐसे बोल दो। मैं बता लूंगा. बोलो मैं गोकुल जाए, गोकुल। दो कुलदाय में. चलिए तो फिर आगे एक चाय ब्रेक लेंगे, तो आपसे फिर मुलाकात होगी। तो रास्ते में हम रुके हैं थोड़ा सा पेट्रोल डालने के लिए। हाँ, এখান থেকে আমরা পেট্রোল ভরাচ্ছি পুরো ফুল ট্যাঙ্ক, বুঝলেন। সবাই বসে রয়েছে গাড়ির মধ্যে, এই যে দেখুন। তো আমরা মোটামুটি একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি।
এই স্টপেজটা হলো গিয়ে দিল্লি থেকে যারা আসবে, দিল্লি নয়ডা থেকে যারা আসবে, তারা প্রথম টোল প্লাজা ক্রস করার পরেই লেফট সাইডে একটা রেস্টুরেন্ট রয়েছে, পাবলিক কনভেনিয়েন্স। তো এখানে তোমরা এসে চা কফি খেতে পারো। সেই জায়গাটায় গাড়ি পার্কিং করে দিয়েছি। মা বাবা নিধি এদেরকে অলরেডি পৌঁছে গেছে ওরা রেস্টুরেন্টের মধ্যে। এই দিকটায় রয়েছে রেস্টুরেন্ট, এই যে দেখাচ্ছি। আমিও যাই, কে কোথায় রয়েছে দেখি। এই যে পার্কিং এ গাড়ি। ওয়েদারটা খুব সুন্দর একদম। একটু দিল্লিতে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে গত 3-4 দিন ধরে, বাট এখানকার ওয়েদার খুবই ভালো। কে কোথায় চলে গেল খুঁজে বেড়াচ্ছি ওদেরকে। প্রপার রেস্টুরেন্ট রয়েছে এখানে। রেস্টুরেন্টটা তো নেই, ওরা সম্ভবত ওয়াশরুমের দিকে গেছে। যাই হোক, খুঁজে পাওয়ার চেষ্টা করি। দেখো পাখির পিছনে একটা কাক পাখি, কাক পাখির সাথে যুদ্ধ করছে। এই যাই ভাগা, চলে গেলে ভাগ গিয়া। পাখি দেখলে পরে এর পিছনে পিছনে দৌড়বে। ওই যে পাখি দেখো, ওই যে বাবু উপরে চলে গেল পাখি। মা আসছে, মা বাবু চলে এসছে। ওই যে চলো, ওই যে দেখো মা আর দাদু, ওই যে দেখো। ভাগো ভাগো ভাগো, চলো এর পিছনে পিছনে দৌড়তে হবে, গাড়ি চলছে অনেক। चलो, तो हमने ऑर्डर किया इडली सांभर मसाला डोसा और 4 चाय, साथ में हमने पनीर पराठा मंगाया। ठीक है। मैगी इनके पास है नहीं। मम्मी पापा बैठा हुआ है, সোনা খাবে তো। মোবাইল দেখছে, ইডলি খাবে ইডলি। মোবাইল দেখছে। সবাই আমরা বসে আছি। বাইরেটা এরকম। এটার নাম হলো কি শিবা দাবা। এই যে সব ধরনের, এটা পুরো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে ননভেজ পাওয়া যায় না, মানে এই রোডে যত দোকান রয়েছে কোনোটাতেই ননভেজ পাওয়া যাবে না। ঠিক আছে, তো দেখি অর্ডারে কি কি আসে আমাদের খাবার দাবার, তারপর দেখাচ্ছি। তো আমাদের খাবার মোটামুটি চলে এসছে। এটা হলো ইয়ে ইডলি, তারপর এখানে রয়েছে ধোসা। সবাই খাবারের দিকে তাকিয়ে আছে, কেউ হাত বাড়াচ্ছে না। ওই দেখো, ये लो ये मीठा है। मिर्ची तो इसे खाता है। এই যে আরেকটা আছে পনির পকোড়া, এটাও খেতে ভালো। ये ले। খাবারটা ভালোই আছে, টেস্ট। চলো খাবারটা শেষ করি, তারপরে আবার কথা বলছি সবার সাথে। তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা ভালো ভালো খাবার বানাও বাড়িতে, इडली बन इडली। ঠিক আছে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টের পরে চলে এসছে একটা সুন্দর 1 কাপ চা। সবাই চায়ে চুস্কি নিচ্ছে, মা বাবুও খাচ্ছে চা। আর এই যে দেখো আমাদের নিলয়, কাহা ও, আচ্ছা এইখানে বসে ঘোরাঘুরি করছে। এই দেখো পায়ের দুষ্টামি চলছে একদিকে। এটা একটা খুব সুন্দর দৃশ্য, দেখো শালিক পাখিগুলো স্নান করছে।
রাস্তার গাড্ডার মধ্যে একটা জলের জায়গা রয়েছে, সেখানে স্নান করছে। এই যে এরা আবার দুজনে দেখছে। এই যে। এই সেকেন্ড টোল চলে এসছে, এটা হলো গিয়ে 2 নম্বর টোল। প্রথম টোলে আমাদের নিয়েছে 140 টাকা। দেখা যাক এটাই কত টাকা নেয়। খালি রয়েছে আজকের রাস্তা অনেকটা। এই যে টোল। बीच में क्यों रुक गया? बीच से जा क्यों नहीं रहा है? कुछ इश्यूज है उनका। चला गया টোल। जा सकते थे मम्मा। बाबू हाय करो। दादू बाबा हाय करो। दादू हाय बोलो। তো ফাইনালি আমরা মথুরাতে পৌঁছে গিয়েছি। মথুরায় যে মন্দির রয়েছে এটাই তার মেইন এন্ট্রান্স গেট। হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মা রয়েছে সামনে, তারপরে নিদিয়েই রাস্তা পার হয়ে গেল নিলয়কে নিয়ে। বাবু আর মা এবারে পার হবে। বাবু চলো আগে আগে চলো। রাস্তা পার হবে। ব্যাটারি রিক্সা সব জায়গায় পৃথিবীর, এত মুশকিল পারাপার হওয়া। ঘোড়ার গাড়িও দেখা যায় এখানে এখনো। মেইন মন্দিরের গেটের দিকে আমরা পৌঁছে যাচ্ছি একটু একটু করে। এটা হলো কি মেইন মন্দির। এই যে মা বাবা দুজনেই এই এন্ট্রি করছে, মানে মন্দিরটা একটু আগে। এটা মেইন মন্দিরের এন্ট্রান্স। দুই দিকে অনেকগুলো মার্কেট রয়েছে। এই যে এখানে ভারতবর্ষের এবং পৃথিবীর সমস্ত প্রান্ত থেকেই এখানে লোক আসে। সেই কংসের কারাগার, কৃষ্ণের জন্ম, কংসের কারাগার, সমস্ত মন্দিরগুলোই এর মধ্যে। এই মন্দির সেই জায়গা যেটা হলো গিয়ে মথুরা, পৃথিবী বিখ্যাত মন্দির, হিন্দু ধর্মের সব থেকে বিখ্যাত মন্দির, কংসের কারাগার। নেই এরা এখানে একটা ব্যবসা, এখানে একটা ব্যবসা, টিকা এখানে চলবে। সবাই 10-20 টাকার জন্য এরকম করে। नहीं ठीक है मैं ठीक। তো এই রয়েছে মন্দিরের ফ্রন্ট সাইড। আমরা এখনো এন্ট্রি করতে পারিনি। বাঁ দিক থেকে পাহারা রয়েছে খুব পরিমাণে। এখানে অনেক ভোজনালয় রয়েছে, মানে যারা টিকিট কেটে এখানে খেতে হয় সম্ভবত। হ্যাঁ সেটাই হতে পারে। কিছু টাকা বের করা যাক এটিএম থেকে। এই সেই মথুরার কংসের কারাগারের মন্দির।
যেখানে শ্রীকৃষ্ণকে বন্দিবান্ধব করে রাখা হয়েছিল, কিন্তু এখানে মেইন গেট এটাই, এটা থেকেই ভিতরে প্রবেশ করতে হয়। অনেক সুন্দর, কিন্তু সমস্যাটা হলো এখান থেকে যেতে গেলে তোমাদেরকে মোবাইল ল্যাপটপগুলোকে, সমস্ত মোবাইলকে এবং ক্যামেরা যদি কারো থাকে সেগুলো জমা করে লকারে জমা করে রেখে দিতে হবে। এই দেখো এইখানটায় রয়েছে লকার, এই লকার রুমে সমস্ত কিছু বন্ধ করে তারপরে রেখে চলে যেতে হবে। তার কারণ কি ভিতরে কোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো সুতরাং মা বাবা এই যে রয়েছে এখানে, মা এদিকে আসো, এই যে বাবু এর সামনে বসে কংসের কারাগার মন্দিরের সামনে এখানে রয়েছে, একটা দুটো ফটো তুলবো। ব্যাস, এই জীবনে আর হয়তো কতবার নিয়ে আসতে পারি জানি না বাবাকে। তো আমরা মথুরা দর্শন আমাদের কমপ্লিট। মথুরার মানে মন্দির এবং কংসের কারাগার সমস্ত দুটোই দেখা কমপ্লিট। এখানে সব থেকে আসার জন্য উপযুক্ত সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে ঠান্ডার সময় আসলে পরে এখানে একটু ভালোভাবে ঘুরতে পারা যায়, নইলে প্রচণ্ড রোদ। আজকে আমরা আগস্ট মাসের 8 তারিখ 2026, মানে সবগুলোই 8-8-8 ভগবানের দর্শন। তো সেইখানে খুবই গরম, মানে দেখার আনন্দ যতটা আছে সাথে সাথে গরমের কষ্ট ততটাই আছে। সুতরাং আপনারা যারা আসবেন প্ল্যান করবেন কখনো শীতের সময়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি খুব ভালো সময়, ফেব্রুয়ারি অবধি ভালো সময়। তো আমরা এখন এই গাড়ি নিয়ে এখন বেরোবো। আমরা এখন যাব কোথায়? গোকুল। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া চলছে। কি খাচ্ছিস আমার একটু দে তো বাবু। बताओ दादू को क्या खा रहे हैं? लड्डू, हाँ दो, मुझे एक दो दो बाबू। बोलो मैं पेड़ा खाए। मैं पेड़ आता है ज्यादा नहीं खाई, एक खाई, ओके। তো এখন আমরা যাচ্ছি গোকুলের দিকে। গোকুলে গিয়ে আজকের এখন বাজে 2:45। তো গোকুলে পৌঁছে ওখান থেকে আমরা ঘোরাঘুরি করে দর্শন করে তারপরে আমরা বৃন্দাবনে এসে রাত কাটাবো। मम्मा मैं तो पेड़ তো এখন রাস্তায় আবার দুপুরে লাঞ্চও করতে হবে। एक मिनट मोड़े से खड़े हो। पापा एक बार देना हाँ तुम पियो। पापा है पे क्या एक मिनट हाँ पियो पियो। होते होते बाबू, नहीं होते और क्या होते? पी लिया? ঠিক আছে, চলো রাস্তায় গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করি, ওকে। বেরিয়ে আমরা গোকুলের দিকে যাচ্ছি। মথুরা থেকে গোকুলে যাওয়ার রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো। দুই পাশে শুধু মানে ক্যান্ট রয়েছে, ক্যান্টের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। তারপরে রাস্তাটা মোটামুটি ভালো। তো দেখি কত সময় লাগবে, এখনো ম্যাপে দেখাচ্ছে কত সময়। 21 minutes 21 মিনিট দেখাচ্ছে ম্যাপে পৌঁছতে। পৌঁছে যাই, তারপরে দেখি গোকুলে কি হয়। শুনেছি নাকি অনেক পান্ডা আছে। পান্ডা মানে ওই যারা ধরিয়ে মানে ব্রাহ্মণ টাইপের আর কি, লোক ধরিয়ে ধরিয়ে তারপর তাদেরকে দিয়ে পুজো করায় আর জোর করে টাকা নেয়, তাদেরকে পান্ডা বলে। তো এই পান্ডাদের সাথে আজকে মোলাকাত হবে। এই যে গোকুল, এখনো কত কিলোমিটার দেখাচ্ছে? 5 किलोमीटर 5 কিলোমিটার। চলো যাই গোকুলের দিকে। सो अब हम रमन रेती पहुंच गए हैं और रमन रेती पहुंचने पर इतनी बारिश हो रही है कि हम बाहर नहीं जा पाएंगे अभी। तो हम वेट कर रहे हैं। अभी हमने एक होटल ढूंढा है जिसका नाम है अचल राज आतिथ्यम। सो थोड़ी सी बारिश कम हो जाए तो इनसे बाहर जाके बात करते हैं क्या है इनका कॉस्टिंग एंड ऑल, फिर यहाँ पर स्टे करने का प्लान करेंगे। और बच्चों भी सो रहे हैं। वो उठ जाता तो रमन रेती में बहुत सारे हिरन वगैरह हैं, वो उसको देखने में अच्छे लगते, बट थोड़ी बारिश भी कम होने की ज़रूरत है। तो अगर हमारा आज प्लान बना तो हम गोकुल में भी रुक सकते हैं, बट पहले देखते हैं क्या एक्सप्लोर करते हैं। তো ফাইনালি আমরা মথুরা ঘুরে তারপরে গোকুল গেলাম, কিন্তু গোকুলে এত বৃষ্টি হচ্ছে আমরা গোকুল দর্শন আমাদের হয়নি। তো আমরা ফেরত চলে এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা একটা হোটেল নিয়েছি। বৃন্দাবন প্রেম মন্দির থেকে মোটামুটি 3-4 মিনিটের ড্রাইভিং। এটা হলো, আমি ফ্রন্টটা দেখাচ্ছি। এই যে হোটেল, খুব দামি হোটেল না,
1500 টাকা করে পার নাইট। এই যে পার্কিংটাও ভিতর রয়েছে, যথেষ্ট ভালো পার্কিং রয়েছে। এই যে যাচ্ছে সবাই ফ্যামিলি। চশমাটা নিয়ে নিই। তো এই যে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে। দোতলায় আমাদের দুটো রুম, হোটেলের এন্ট্রান্স এটা। কিছু একটা খাওয়া দাওয়া হবে, দেখি রুমে গিয়ে কথা বলি। এবারটায় কথা বলবো রিসেপশনের যিনি আছেন তার সাথে। হ্যাঁ, এগুলো রিসেপশনের দাদা, কমপ্লিট করে নিই প্রসেস। তো আমরা বেরিয়েছি এখন সন্ধ্যের সময়, এখন বাজে 7:50। এখন আমরা বেরিয়েছি প্রেম মন্দির দর্শন করার জন্য। দেখো তোমরা কি ভিড়, রাস্তার দুপাশে প্রচুর লোক, প্রচুর পরিমাণে লোক। এই যে মা, নিধি, তারপরে এই যে বাবু, এটা তিনজনে চলছে। এই যে হাত ধরে ধরে নিধি নিয়ে চলছে বাবুকে। এই দেখো কত বড় একটা গরু। এই গরু, তোর নাম কি? হ্যাঁ, তোর পরিচয় দে, আইডেন্টি কার্ড দে। হ্যাঁ হ্যাঁ, এই যে আর একটা কি আছে, গেট, কোনো একটা মন্দিরের গেট। আর আমরা দুজন কোথায় তোমাদের দেখাই। এই যে বিল্লি, কাজ। अच्छा अच्छा, तो कंधे पे है। इसको कंधे पे लेके चल रहा हूँ, मजे में चल रहा है। देखो পৃথিবীতে 800 কোটি লোক, তার মধ্যে একজন হলো গিয়া শ্রীকৃষ্ণ ভগবান। তার নাম স্বয়ং শ্রীকৃষ্ণ, তার লীলাভূমি। সেখানে লোক হবে না, হবে কোথায় বলো? তো আমরাও এসেছি লীলা দেখতে। সবারই তো মনে ইচ্ছে থাকে একটু লীলা করবে, কিন্তু কেউ পারে, কেউ পারে না। তো যারা এখানে এসছে তারা না পারার দল, আর যারা করেছে তারা বাড়িতে বসে মজা নিচ্ছে। লীলা খেলার দুনিয়ায় লীলা না করে কেউ থাকে? এই যে नो 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 नो, टीका बिका दियो ना माँ। नहीं नहीं नहीं, टीका কতবার লাগাবো বলো? সবাই টিকা লাগায়। ভগবানের টিকা লাগানোর তো জায়গাও থাকার দরকার। এত টিকা লাগালে হবে? সকালবেলা লাগিয়েছি, ধর করে লাগিয়ে দিয়েছি, কী লাগে, তার মধ্যে গরমের মধ্যে ঘামে চট করে একদম বেরিয়ে যায়। জামা কাপড়, শার্ট সব শেষ হয়ে যায়। শত রঙের দেশ, শত রঙের পৃথিবী, যত মানুষ তত রঙ্গ। চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে সবাইকে আবার দেখাচ্ছি। এটা হলো গেট নাম্বার 3, মানে প্রেম মন্দিরের গেট নাম্বার 3। তো এর যে কারুকাজগুলো রয়েছে না, রাতের বেলা, সেই জন্য হয়তো ডিটেলসে এখান থেকে ক্যামেরায় অতটা ধরা পড়বে না, কিন্তু যারা আসবে কখনো দেখতে, ভীষণ ভীষণ সুন্দর, দারুণ। এই যে দেখো রাস্তার ওপাশ থেকেও কারো দর্শন শেষ, কারো দর্শন শুরু। জয় রাধে 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 রাধে, শুধু মন কেন কাঁদে। বাবুকে নিয়ে আমি এই দ্বিতীয়বার, হ্যাঁ
দ্বিতীয়বার এখানে আসলাম, কিন্তু আগের বারটা আমরা প্রেম মন্দির দর্শন হয়নি। আগের বারে আমরা যখন এসেছি তখন আমরা অন্যান্য মন্দির, একটা দুটো ছোট মন্দির দর্শন করে চলে গেছি আমরা খুব তাড়াহুড়ো করে, সেই 2017 সালে। এবারে আসলাম 2026, 8ই আগস্ট 2026। আগের বারটায় বাবু অনেকটাই সুস্থ ছিল, হাঁটা চলাটা ভালো করতে পারতো। এবারটায় মানে গত বছর পায়ের L4-এ খুব প্রবলেম থাকার জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে। লোকটা নরম হয়ে গেছে, জানি না এরপরে আবার কবে আসবে এইখানে, আসবে কি আসবে না। দেখো ভিড়টা শুধু দেখো। এই যে বাবু মারা ওই লাইনে, আমি আর বুচ্চু আমার কাঁধে। এই দেখো সেই প্রেম মন্দির, ভিড় দেখো, মাই গড। লাখো লাখো। প্রথমে আমি ভিড়টা দেখাচ্ছি, তারপর অন্য কিছু দেখাবো। এই দেখো, মোটামুটি 1 লক্ষ লোক আছে এখন আজকের। এটা দেখো, মন্দিরটা খুবই সুন্দর। আশেপাশের যে তোমার আর্টিফিশিয়াল অ্যাক্টিভিটিসগুলো বানিয়েছে সেটাও খুব সুন্দর, কিন্তু এত ভিড় মানে এখন তো আজকের 2-4 দিনের মধ্যে তো কোনো প্রোগ্রাম নেই, কিন্তু যখন প্রোগ্রাম থাকে তখন মনে করো আরও কি ভিড় হতে পারে। তো তোমরা যারা আসবে খুব সাবধানে আসবে, আর এর ভিতরে ওয়ালেট না নিয়ে আসাই ভালো। তার কারণ কি, লাখো লোকের মধ্যে কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। 2-1 এরকম কেস ঘটেছে, এবং পুলিশ বারবার অ্যানাউন্সমেন্টও করে। এবার দেখো কাছ থেকে এই দেখো চলছে আমি। बाबू राधे राधे। রাধে রাধে। जोर से बोलो राधे राधे। এই যে দেখো আর্টিফিশিয়াল কৃষ্ণলীলা বানিয়ে রেখেছে। श्यामवती और मीना जो रायकरण घड़ी से आई हैं, सत्यवीर से निकास द्वार पर संपर्क करें। राधे राधे। राधे राधे। श्यामवती और मीना जो रायकरण सत्यवीर से निकास द्वार पर संपर्क करें। राधे राधे।
এই দিক দিয়ে দাঁড়াও দেখো এটা কত সুন্দর করে বানিয়েছে, একটু একটু করে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে খুবই সুন্দর, মানে দেখে মনে হবে না যে এটা আর্টিফিশিয়াল, দেখে মনে হবে লাইটিংয়ের সাথে যেরকম সন্ধ্যার সময় যদি দেখো তোমরা, তোকে মনে হবে সত্যিকারের অনেকগুলো গাই গরু এখানে রয়েছে আর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তার বাঁশি রাখালের বেশি আছে এখানে। এই যে এরকম সুন্দর, ওই দিকটায় ওর পিছনটাও রয়েছে অনেক লোক, অনেক কিছু। এটা খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল বানিয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা। খুব সুন্দর, ভিডিওতে যেটা দেখছো তার থেকে যদি তোমরা সরাসরি এসে দেখো, সন্ধ্যার সময় যে লাইটটা থাকে, নিচ থেকে যে লাইটটা আসে, সেটা থেকে আরও সুন্দর মনে হয়, মনে একটা জীবন্ত মানুষের মতন মনে হয় দূর থেকে দেখলে। কাছ থেকে দেখলে তো একটু আর্টিফিশিয়াল মনে হবেই, বাট এর যে আর্ট ওয়ার্ক রয়েছে বা ইলেকট্রনিক কাজ রয়েছে সেটা ভালোই রয়েছে। চলো আরও ওইদিকে কিছু রয়েছে। এটা হলো কি শ্রীকৃষ্ণের সাথে অর্জুন, মানে সেই রথে আছে শ্রীকৃষ্ণ এবং পিছনে অর্জুন, সেই মহাভারতের যুদ্ধের একটা অংশ। দূর থেকে দারুণ অদ্ভুত লাগছে, ফটোটা নিতেও দারুণ লাগছে। অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ। হাজার হাজার মানুষ। চলো আরেকটা জিনিস দেখাই, এখানে রয়েছে আরো একটা, ও সেটা বন্ধ করে রেখেছে, তো এই দিকটা যাওয়া যাবে না। আমি একটু দূর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। देखा वहाँ पे देखो हिरन। দারুণ লাগছে এটাও দেখতে। এই যে দেখো সবাই ঘামিয়ে টামিয়ে একদম একাকার। বাবুর তো খুবই কষ্ট হয়ে গেছে গরমে, পুরো মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না। এই দেখো ছোটটা কি করছে, এই দেখো লজেন্স খাবে, কানাকে দেওয়ার জন্য নিয়ে এসছে। হ্যাঁ মামাকে পাশ बैठो। বাবু বসে পড়েছে, পুরো ঘামিয়ে টামিয়ে গেছে। এই যে মাও ঘামিয়ে গেছে। মা আর কি যাবে ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকবে? হ্যাঁ মন্দিরের ভিতরে তো ভীষণ ভিড়, ভীষণ গরম, অস্বস্তিতে পড়ার মতন অবস্থা। নেদেহাতা কি অবস্থা? তো আমরা ক্যান্সেল করলাম এই প্রেম মন্দিরের ভিতরে ঢোকাটা, তার কারণ কি এত ভিড়। আমাদের কাছে দুজন অসহায় মানুষ, একজন এই ছোট পুচ্চি আর এলো বাবু, গরমে প্রচণ্ড অস্বস্তি ফিল করছে, তো সুতরাং এদেরকে নিয়ে গিয়ে লাভ নেই। চলো এরপরে দেখা যাক কি করি আমরা। দেখো আর একটা সুন্দর আর্টিফিশিয়াল কৃষ্ণর লীলার কর্ম, সখা আর সখীরা সবার বাঁশির সুর শুনছে। দেখো কি সুন্দর যে লাগছে। ও ভাইয়া তো ভীষণ দারুণ লাগছে দেখতে, কৃষ্ণর যে কারুকাজ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হলো আমাদের রাতের ডিনার, এই যে বাবা মা খাচ্ছে। নিয়েছি আমরা পনির নিয়েছি, ডাল নিয়েছি, স্যালাড নিয়েছি আর তন্দুরি রুটি। বাবু অনেকটা মানে দুর্বল হয়ে গেছে গরমের মধ্যে, মানে এই গরমে আর নিয়ে আসবে না। বাকি এই যে লুচিও খাচ্ছে,
প্রচুর মানুষ আছে। তো এটা হলো কি আমাদের হোটেলের নাম, শ্রী মুকুন্দ ধাম। এই হোটেলেই আমরা ছিলাম। দেখো क्या कर रहे हो वैसे? पापा को क्यों तंग कर रहे हो? देखो रिक्शा आ रहा है सामने, रिक्शा वाले अंकल को रोको, बोलो हेलो रिक्शा अंकल। ভালোই ছিল হোটেলটা। তো আমরা পৌঁছে গেছি বাঁকি বিহারী মন্দিরের গেটের ভিতর দিয়ে, একদম ভিতরে। এখানেও প্রচণ্ড ভিড়, মানে ভিড় বলতে কি, আজকের এখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী শ্রী কোবিন্দ জি এসেছিলো, এই জন্য পুরো গেট ফেট লাইন ফাইন বন্ধ করে রেখেছে। আর সানডের দিন, রোববার দিন এমনিতেই তো প্রচণ্ড ভিড়। বাবু চলছে আগে আগে, তার আগে মা। এই যে এটা ছাতা কিনে দিয়েছি দুজনকে, কিন্তু গলির মধ্যে ছাতা নিয়েও চলা মুশকিল। এই যে নিধি এসছে এবার একটু ফুলমালা কিনে। এই যে এই যে তো এরকম যাব। এখান থেকে প্রচণ্ড রোদ আর ঘামে পুরো প্যাচ প্যাচ। এই যে আমি আর বুঝছো বুঝছো, হ্যালো বল, এই বাবু ক্যামেরা, চলো 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 कैमरा को क्या है तू? मजा आया तेरे को? हाँ, मजा आया। बहुत मजा आया। बहुत मजा आया। ये देख पसीना देख, ঘাম। একটু ঘুরতে গেলে এগুলো একটু কষ্ট করতেই হয়। দেখো নিধি আর মা কিছু একটা কেনাকাটা করছে। এই যে একটু দাম দর চলছে। हाँ दर्शन करके आता है, मुंह पे नहीं। हाँ हाँ चलो। तो कुछ ले लिया तुमने? भाई मेरे को तो देखो, मेरा पसीना देखो। होगा ना, पैदल चलेगा थोड़ा सा। अरे नहीं, ऊपर से उतर नहीं चाहता है। भीड़ हो रही है। আচ্ছা চলো মন্দিরের কাছে গিয়ে আবার দেখি কি হচ্ছে। अरे यार कितने अरे भाई ये है ভিআইপি দর্শনের গেট। 1000 টাকা দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকলাম। চায়ের দোকান, माधुर আছে প্রচুর। अंकल जी को देखो, बहुत सुंदर है। गुच्ची मेरा गोदी में है। চলো মন্দির বন্ধ হয়ে যাবে 10:30 12:30। তার আগে আমাদের পৌঁছতে হবে। সব দৌড়চ্ছে সবাই, বলে बंदर ले जाएगा मंदिर, यही सॉरी मोबाइल। बंदर यहाँ से बहुत है, मोबाइल छीन लेता है। हाँ निधि फाइनली देखो हम लोग रिक्शे में चढ़ के यहाँ से निकाल रहा है वृंदावन का जो कौन सा मंदिर, बाकी बिहारी मंदिर में इतना भीड़ है। आज हमारा दर्शन नहीं हो पाया क्योंकि एक तो बाबू मेरा पिताजी बहुत ही धक्का मुक्की हो रहा था, चलने में भी उनका दिक्कत है। तो और एक तरफ मेरा बेटा नीलॉय ये था कंधे पे। तो हमने तो 1000 रुपये का दर्शन बुक किया था, वीआईपी दर्शन। लेकिन वीआईपी दर्शन में बोल के कोई कल्चर है ही नहीं। आपको 2-4 गली घुमा के कोई एक गेट के सामने खड़ा कर देगा, यही वीआईपी दर्शन है। साथ में बंदा चलेगा। लेकिन हमने कोई भी वीआईपी दर्शन नहीं हो पाया। पैसा तो नहीं दिया था, इसके लिए बंदा भी खो गया हमसे। मतलब हम पीछे पीछे चल रहे थे, वो आगे आगे चल रहे थे। मेरे साथ 4 लोग हैं, मेरा मम्मी पापा, मेरा बच्चा मेरा कंधे पे है और मेरा वाइफ। इतना भीड़ वो बंदा आगे निकल गया। कहाँ निकल गया मैं ढूंढ ही रहा हूँ।
फिर इतना पीछे से इतना धक्का है, मेरा मम्मी जी गिर गया। फिर हमने मंदिर में दर्शन मना कर दिया, क्योंकि ऐसी स्टम्पिड होता है, ऐसे ही पैदल में लोग मर जाता है। और ठीक है, तो इसलिए हमने मना कर दिया। अभी हम जा रहे हैं हमारा पार्किंग के पास, क्योंकि और कोई इतना गर्मी है, ये देखो सब पसीना पसीना है, सब परेशान है। बाबू बोलो कैसे लग रहा है? इधर दूध दीदी दादू बोलो, कहाँ है वो दीदी दादू? बोला जोर से, बोला दीदी जोर से, बोला। इधर वो सामने वाला रिक्शे में है, ठीक है। चलो पार्किंग में जाके दोबारा बात करते हैं। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রমন রীতি, মানে আমরা কালকেও এসেছিলাম গতদিন, আজকেও আবার আসলাম বৃন্দাবন সমস্ত দর্শন করে। দর্শন তো হয়নি, ঘোরাফেরা করে। তো রমন রীতিতে গোকুল পার করার পরে রমন রীতি একটা জায়গা, সেখানে এসেছি। চলো দেখো রমন রীতিতে একটা পার্কের মতন রয়েছে, অনেক হরিণ রয়েছে, তারপরে খরগোশ রয়েছে, হরিণের বিভিন্ন বিভিন্ন আছে, চিত্রা হরিণ টরিণ আছে। চলো দেখাচ্ছি, এখানে অনেক কিছু দেখতে পাবে। এই দেখো এখানে অনেক ধরনের হরিণ পথ দেখা যায়। বিভিন্ন প্রজাতির হরিণ আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে হরিণ রয়েছে, খরগোশ রয়েছে, তারপরে কবুতর রয়েছে এবং হাঁস রয়েছে প্রচুর পরিমাণে। হাঁস আছে, এখন এই দিকটা নেই, অন্য দিকটায় রয়েছে। এই যে আবার নীলয় আবার এখানে দিচ্ছে, খাবার দিচ্ছে, দেখো। बाबू हाथ से खिलाओ, हाथ से खिलाओ, हाँ, हाथ से खिलाओ, कटोरे में खिलाओ। कटोरी में खिलाओ, कटोरी में, हाथ में नहीं। ओए पप्पा हाँ सब खाओ। अब लाओ मैं खिलाती हूँ, तुम दूर हटो, तुम थोड़ा दूर हटो। एक दूसरा और मनी नहीं है मेरे पास। मनी कहाँ हो गई? এ শুধু খাওয়ানোর চেষ্টা করে, সবাইকে খাওয়াবে। মা দাঁড়িয়ে আছে, কি মা গরম লাগছে কেউ? आ जाओ गरम हो বাবু দূর রাও, দূর রাও। डस्टबिन से दो ले आओ। এই যে নীলয় শুধু হরিণকে খাবার খিলাবে। ले लो। तो चलो आ जाओ। দুটো বাটিতে নিয়ে যাচ্ছে, আবার খাওয়াবে। 3-4টে খাইয়েছে, আবার খাওয়াবে। ওর শখ হয়েছে খুব পরিমাণে হরিণকে খাবার খাওয়ানোর। নিচে রাখো বাবু, बाबू रुको। नहीं तो ना एक ও সাইড में आ जा। एक अंदर फेंको। चलो ও দেখো টব, টবগুলো চলে এসছে। पीछे पीछे से बाबू, पीछे से थोड़ा पीछे से। এই দেখো আবার এরা আবার লড়াই করছে, যে সিঙে সিঙে লড়াই হচ্ছে। ওই ওই সিঙে সিঙে লড়াই হয়ে গেল। दे दो। ऐसे फेंको, कटोरी से फेंको सारा। ऐसे 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 हाथों में फेंको। बस हो गया। তো এখানেও সবাই তোমরা আসতে পারো, খারাপ না জায়গাটা। তবে যখনই প্ল্যান করবে, মানে যারা দিল্লি নয়ডার দূরে থেকে আসবে, অন্যান্য স্টেট থেকে আসবে, তারা সবসময় শীতে প্ল্যান করবে। মানে গরমের সময় এখানে আসার পরে দেখা সৌন্দর্য থেকেও মানে তোমাদের অস্বস্তি হবে খুব পরিমাণে, গরমের চিপচিপ, তার মধ্যে রোদের মধ্যে। শীতকালে প্ল্যান করবে। এবং এগুলো এই যে এখানে হরিণগুলো রয়েছে খুব স্বাস্থ্যবান, মানে খুব পরিমাণে এদের খাওয়া দাওয়া পায়, এরা একদম দর্শকরা ভক্তরা সময় এদের খাবার দাবার দেয় বলেই এদের কোনো খাবার দাবারের কোনো সমস্যা নেই, সব হেলদি।
চলো দেখি আগে কোথায় কি আছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়েছি আখের জুস খাওয়ার জন্য। এই যে মানে হ্যাঁ। तुम কি খাও কি কি খাবে বুঝছো? দেখো তীর্থস্থানে লোকের কখনো কম হবে না। হাজারো লাখো লোক চলছে চলবে। আমরা দাঁড়িয়ে আছি এই যে ভারতবর্ষের সমস্ত প্রান্তের লোকদের এখানে পাবে তোমরা। রাজস্থান, ইউপি। আখের রস বানাচ্ছে একজনে। চণ্ডীগড় থেকে এসছে, বড় বড় বাসে করে লোক, তীর্থযাত্রীরা মানে দলে দলে লোক নিয়ে চলে আসে। ওয়ান্স ইন এ লাইফ টাইম সমস্ত ভারতীয় হিন্দুরা একবার এই জায়গাটা একবার আসতেই চায়। যারা আশেপাশে থাকে 200-300 কিলোমিটার রেঞ্জে তারা তো অনেকবারই দেখতে পারে জীবনে, 2-4 বার 5 বার। বাট কিন্তু যারা একদম অন্য প্রান্ত থাকে, যে 2000-3000 কিলোমিটার দূর থেকে আসে, তাদের জীবনে তো ওয়ান্স ইন এ লাইফ টাইমই মানে সম্ভব এটা হয় ঘুরতে দেখার সৌভাগ্য। যাই হোক, আমরা তো 200-300 কিলোমিটার রেঞ্জেই থাকি। তো আমার এটা মানে কালকের একবার এসেছি, তার আগে এসেছি 2 বার। তো এই সব কিছু মিলিয়ে এটা আমার 3য় বার। আখের রসের কী অবস্থা? চলছে এখনো প্রসেস। চলো দেখা যাক, আখের রসটা খাই, তারপরে অন্য কিছু দেখাই আবার। তো আমরা আখের রস খাওয়ার পরে এখন আমাদের আবার খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ করতে হবে। দেখো দুপুরের লাঞ্চে কে কোথায় কি করছে। এই যে আমাদের नहीं नहीं ओके ठीक है हम बोलेंगे। जय मामी बस सब लोग बैठ गए। ये रेस्टोरेंट बहुत अच्छा है। अभी अभी बोलो अभी क्या बोलो? अभी बोलो बेबी को क्या बोले? तुम जाओ, मैं वीडियो बना रहा है। जाओ बेबी को जाके बोलो हेलो बेबी। तुम पहले हेलो बेबी बोलो, बोल हेलो बेबी, जाके बोलो। जाओ जाओ ना, मैं हूँ ना। तुम जाके बोलो हेलो बेबी। जाओगे? जाओ हाय जाओ, वही देखो, जाओ जाके बोलो हेलो बेबी। पन्नी দেখি অর্ডারে কি আসে, তারপরে আবার দেখা যাক। তো ডে 2 মে দ্বিতীয় দুপুরের লাঞ্চ হওয়ার পরে আমরা এখন এই 4:30 নাগাদ ঢুকলাম গোকুলে পার্কের সামনে, যে তোমার হাতির আরতি হয় সেখানটাতে। এই জায়গাটাকে কি বলে সব বলছি তোমাদের একটু একটু করে। বহুত সুন্দর বানা হুয়া হ্যায়, অনেক সুন্দর করে বানিয়েছে এবং অনেক নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে নিধি দত্তা, এই জায়গাটাকে কি বলে? रमन रेती আচ্ছা হ্যাঁ, এটা হলো গিয়ে রামনরতি গোকুলধাম। এর স্পেশালিটি কি আছে? এরকম মানা যায় কি এই রেতাতেই মানে খেলাধুলা করছে। यहीं पे उन्होंने रेत खेली, मिट्टी में खेला, सो ये वही मिट्टी है। মানে মধ্য কথা হলো গিয়ে কৃষ্ণ ছোটবেলায় এখানেই খেলাধুলা করেছে। এখানেই সে সে বালির মধ্যে গড়াগড়ি করতো, খেলাধুলা করতো। এবং এই যে কাদামাটি খেলার যে প্রচলন, সেই কৃষ্ণর প্রসঙ্গেই তৈরি, সেটাই এখানে। আশেপাশের দৃশ্যটা ভীষণই সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এবং নিচে নিচে কার্পেটটাও দিয়ে রেখেছে। এবং সাইডে দেখো একটু পার্ক টাইপের রয়েছে। সুন্দর বানিয়েছে, মঠ ফট টাইপের। এখানে লোকে আসে, মানে কাদামাটি খেলতেও আসে। একটা মানে এখানে পুকুরের মতন আছে, যেখান থেকে তুমি কাদামাটি বা এখানে বালুর মধ্যে একটু গড়াগড়ি করতে পারো। তো আমরাও যাচ্ছি। বাবা হাঁটতে পারে না, অনেকটাই কষ্ট হয়, তার মধ্যেও দেখো এই যে মা তো আছে একটু চনমনে। নিধি কোথায় গেল? ওই যে অলরেডি ঢুকে আছে।
অনেক সুন্দর বানানো, ওইদিকটা অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে, ছোট ছোট রুম। এই দিকটা যাবো একটা একটা করে। এটা হলো কি মন্দিরের প্রাঙ্গণ। तो आपको हमारे विनाशकारी विनाशकारी और हे नाथ आप स्वयं जो कि तब क्या होगा, तब हमारा जो लगा कल को जाना है वो फिर बाद में सोना बड़ा कठिन है। একজন সাধু মানুষ, সে সংস্কৃতিতে পড়াশোনা করছে, মানে কি জানো? बात तो ठीक कहती है, हे ब्रह्मा जी मुझे 18 बार वनस्पतियां वृक्ष आदि तथा सुमेरु हिमालय आदि संपूर्ण पर्वत 7 समुद्र 7 पर्वत और सब नदियां। এ ধরনের মানুষ এখন দেখা যায়। देखो ये 7 समुद्र हैं, खारा समुद्र, करने का रास्ता समुद्र और मदरा का और भीगा समुद्र और दूध का समुद्र और दही का और मीठे जल का, ये 7 समुद्र मुझे उतने भारी नहीं लगते हैं। और जितने भी पर्वत है ना, वो पर्वत का भी কথা চলছে, होता है, দাঁড়াও একটা একটা করে। भारी नहीं लगता हुआ पर्वत का भी, परंतु एक पर्वत का बोझ उनके सहज नहीं होता। माता पृथ्वी कहती है जलावा शादी में सोया फिर मां धूप था। দেখো, তিনি কথা শোনাচ্ছে সবাইকে, মানে হয় না কথা শোনানো, কথা শোনানোটা এরকম একটা ব্যাপার। ধর্মীয় আলোচনা করতে থাকে, সবাই এখানে বসে বসে শুনে। আর এদিকে রয়েছে গর্ভগৃহ, মানে মূর্তি রয়েছে। इतिहास पे और गुरु उदित है, हमको नहीं लावत है तुम्हारे। সবাই বলো রাধে রাধে, আরেকবার বলো হাত উঁচু করে রাধে রাধে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হাত উঁচু করো। संतों से विमुख हैं, उनका भार मन से सहन नहीं होता। চলো এখান থেকে একটু বেরোই। এটাও একটা প্রাঙ্গণ, সবাই ভক্তি করে নমস্কার করছে। এই দেখো কত সুন্দর জায়গাটা। এই দেখো, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় মাঝে মাঝে, কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্পর্কে কোনো হলে এটা একটা স্টেজের মতন রয়েছে। এখন আপাতত বন্ধ রয়েছে, বাট নিচে যে কার্পেটিংটা করেছে না, এটা ভীষণ সুন্দর, যার জন্য মানে চলতেও কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দেখো বিগ ফ্যান, এত বড় পাখা কি কোথায় দেখেছো? কমেন্টস করে বলো যে তুমি এত বড় পাখা কোথায় দেখেছো। জায়ান্ট ফ্যান। আর কারা কারা বৃন্দাবনে ঘুরতে এসে এই জায়গাটায় ঘুরেছো, তোমরাও কমেন্টস করে বলে দিও। এটা একটা আশ্রম টাইপের, কোনো একজন মানে গুরুদেব, তার সান্নিধ্য আশ্রম, তার একটা মূর্তি রয়েছে। তারই আশ্রমের বিভিন্ন মানে যারা ফলোয়ার বলতে পারি, তাদের জন্য সম্ভবত এরকম ছোট ছোট ঘর করে রাখা রয়েছে, যাতে তারা থাকেন। হরে কৃষ্ণ হরে রাম। এই যে একদল লোক এসছে, সুন্দর করে বানানো ঘরগুলো। এই যে দেখো, মানে এগুলো হ্যাঁ ঘরের ঘর, বাট একটু মডার্ন ফিলিং রয়েছে এর মধ্যে। এই যেমন এগুলোকে আবার তার দিয়ে মানে পুরো ই করা আর কি, সলিড করা, মানে এখান থেকে উড়ে যেতে পারবে না কোনো কিছুই। আর এগুলো রয়েছে বাঁশের, বাঁশ বা ওই কুঞ্চি টাইপের যেগুলো হয় না, সেগুলোকে কেটে এরকম চড়চড়ে করে, যদি দেখো এর আকৃতি কাইন্ড অফ সেরকমই।
সবাই রয়েছে এখানে। বিশাল এক বট গাছও রয়েছে উপরে, মানে তার উপর থেকে শেডটাকে বানানো। মায়ের একটু বেশ ভালোই লাগছে, আমার মায়ের এই যে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। মানে তোমরা এখানে এসো, এই এটা মানে বেশ একটা ভালো জায়গা, একটা সুন্দর জায়গা। যখনই আসবে এরকম, আমার বাবা একটু বেশ মজা করে ঘুরছে। এই যে দেখো, মেয়ের আমার ছেলের অবস্থা দেখো। আই বন্ধু পাতিয়ে ফেলেছে। কাদের সাথে বন্ধু পাতালো? ও ভাই, আর ছেলের একটা ভালো গুণ আছে, যেখানেই যাক তাড়াতাড়ি বন্ধু পাতিয়ে ফেলে। বাবু, এই ডিগবাজি দিয়ে দেখাও, তালবিদ্যা, তালবিদ্যা। এই ভিডিও টিডিও বানানোর একটাই উদ্দেশ্য, ছোটবেলায় এইসব স্মৃতিগুলো কিছু একটা মনে থাকবে বড় হওয়ার পরে। তোমরাও যারা এই ভিডিওগুলো দেখছো, যখনই কোথাও ঘুরতে টুরতে যাবে, এরকম চট করে একটা ভিডিও বানিয়ে রাখবে, মেমোরিগুলো একটু শার্প থাকে। যখন সময়টা নিয়ে বিরুদ্ধ হয়ে যাবো আমরাও কখনো না কখনো, তখন এগুলো দেখলে বেশ ভালোই লাগবে। এই যে নেই বাচ্চা মেয়েটা কোথা থেকে এসছে, ওর সাথেই খেলছে। চলো এবার একটু পিছনের দিকটায় যাই, গিয়ে দেখি কি কি অবস্থা রয়েছে। এই সেই বিখ্যাত শ্রীকৃষ্ণের যে তার সখা সখীদের সাথে যে কাদামাটি খেলতো, যে মাটি দিয়ে খেলাধুলা করতো, মাটিতে যে গড়াগড়ি করতো, বা আমরা যে প্রচলিত গ্রাম বাংলায় বাঙালিরা যে আমাদের কাদামাটি খেলার যে আমরা প্রচলন দেখি, সেটার উৎপত্তি স্থলেই এখানেই লোক, এখানেই সবাই কাদামাটি খেলে। এই যে সেই দেখো সবাই গড়াগড়ি করছে, কেউ কেউ শুয়ে আছে বালিতে, কেউ দেখো এই যে একজন আরেকজনের গায়ে বালি দিচ্ছে। ওই যে দেখো কত সুন্দর, এই যে এই দেখো আমার ছেলেটাও খেলছে, এই যে এই দেখো কার একটা বন্ধু পেয়ে গেছে। এই ভাই आँख में जाएगा ऐसा मत मारो थोड़ा सा। এই দেখো কি আমার গায়ে মেরে দিল। বাবু, তো আমরা ফাইনালি সবাই ঘরে চলে এসেছি। ওখান থেকে আমরা কাদামাটি খেলার পরে, খাওয়া দাওয়া করার পরে আমার মোবাইলে সুইচ অফ হয়ে গেছিলো, সেই জন্য আর নতুন করে ভিডিও টিডিও বানানো হয়নি। মাত্র আমরা ঘরে পৌঁছলাম, এই যে বুচ্চিয়া, এই যে বুচ্চুর বাইক। তো মা বাবা নিজেদের রুমে পৌঁছে গেছে। আচ্ছা, এবারের মতন এখানেই রাখি আমরা সবাই। আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কোথাও ঘুরতে গেলে আবার নতুন ভিডিও হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা কোথাও ঘুরতে যাও আর অবশ্যই ভিডিও বানাও তোমরা তোমাদের নিজেদের ঘোরার অভিজ্ঞতার। তার কারণ কি, যখন বয়স বাড়তে থাকবে তখন মনে হবে এই ভিডিওগুলো কত মেমোরি ক্যারি করেছে। তো গুড বাই টু এভরিওয়ান, টেক কেয়ার।